বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুক্রবার দিন, সারাটা দিন আমি বসেছিলাম বাড়িতে, বলা যায়। নামাজ পড়ে মনের দিকে একটু মনে হলো যে আজকে আমার নানির বাড়িতে যাব। নানা নানিও বয়স হয়ে গেছে। এই যে হচ্ছে আমার নানা বাড়ির যাওয়ার সেই পুরনো রাস্তা। এই রাস্তা দিয়ে প্রায় আমি 18 থেকে 20 বছর আগে এই রাস্তা দিয়ে গিয়েছি। এখন আর এই দিক দিয়ে কেউ সব যায় না, কারণ রাস্তাঘাটগুলো তেমন খারাপ হয়ে গেছে। আগের মতো কিছুই আর নেই, শুধুমাত্র মায়াটা ধরে আছি। এই রাস্তাঘাটগুলো সব উল্টাপাল্টা কিছু আছে, একদম যে পরিবর্তন হয়ে গেছে তা না, কিন্তু আগে মানুষের চলাফেরা যে রাস্তাটা হেঁটে যাওয়ার মতো যে রাস্তাঘাট, সেটা অন্যরকম হয়ে গেছে। এখন যাও, এই যে আমার ছেলে, এই এদিকে হও তো, এদিকে হও। এইদিকে হচ্ছে না আমার ছেলে। এই যে সামনে ওই যে গ্রাম দেখতে পাচ্ছেন, কাছাইল গ্রাম। কাছাইল গ্রাম, ওই গ্রামের পরেই শালগ্রাম। এই যে কাছাইল, এটাও কাছাইলের মধ্যেই ধরে। হ্যাঁ, এই যে দেখুন ওই পিছনে ওই যে দূর গ্রাম লাল, ওটা হচ্ছে আমার গ্রাম শালবাড়ি। প্রায় আমার বাড়ি থেকে আমার মামার বাড়ি, নানির বাড়ি হচ্ছে 6 কিলোমিটার তো হবেই, 6 কিলোমিটার হবে। এই রাস্তা দিয়ে বহুদিন থেকে যাওয়া হয়নি। আজ কাজে অবসর নিয়ে মনে চাচ্ছি যে দেখি আজকে একটু ঘুরে ঘুরে বেড়াবো। বৈকালটা, পুরা বৈকালটা আমরা হেঁটে হেঁটে যাব, কারণ আগে তো আমরা হেঁটে যেতাম। ওই সে স্মৃতি, আগে মা, আমার ছোটো বোন ওখানে তেমন যাওয়া হয়নি, কারণ ওর বয়স কেবল 20-22 বছর। ওখানে তেমন যাওয়া হয়নি। তবে আমার খালাতো বোনেরা, সোজা খালাতো ভাইরা, মুসাই শোনা দিকে দেখাও, ওই দাম একটা ছেলে, হ্যাঁ, হাঁটাহাঁটি করতেছে। এই যে এই ভিটাগুলো তো আগেও মরিচ হতো, এই যে দেখতেছে এখনো মরিচ, এই সেই জঙ্গল। হ্যাঁ, বাবাদের এই মাটি আছে নাকি আপনার? এটা তো নাকি বর্ষালে ঝাল করছিলেন, তাই না? দেখ, পুরানা হলেও এলা মানুষক দেখা যাচ্ছে, এরাই বিরাট। হোক, কিন্তু আগে দেখো শোনো যে এলা ঝাল, বর্ষালি ঝাল, ওই যে এরা না নিচা করেছে দেখছি। আমি ফুলের আবাদি করি, আমার সিম আছে, এবার অনেকখানি সিম আছে, 1 বিঘার ভেদরা সিম আছে। মেলা দিন থেকে এই রাস্তা ঘাট দিয়ে যাওয়া হয়নি। 1 বিঘার উপর, 1 বিঘা 3 কাটা, ভালোই বেচা কেনা হয়েছে, কিন্তু বাজার এই দিন 4 থেকে খুবই ডাবে গেছে, হেবি দাবি। না, ভাদ্রা সিমের পয়সা হতে পারে। হ্যাঁ, 80 টাকা বাজার মেলা দিন ধরে আসলো। ওটা না, এখন হবে না, 1.5-2 মাস আরও হবে। আমিও ওই জন্য দাম কম হোক, কিন্তু এখনো মন ভরসা এক হয়নি। সেদিনকে যায় একটু বাজার খারাপ, 600 টাকা মন। এখন তো শুনেছি 400 বলে ভাদ্রাটা লাগছে। চলেন, আর তো এখানে রাস্তা বা যা লাগবে, ভালো থাকেন। হয় শালগ্রাম যাবো। এই রাস্তাঘাটগুলা তেমনই আর নাই। ওই মানুষ এখন সব রাস্তাতে হাঁটাহাঁটি করে এলা, রাস্তা গতি আর নেই। না, আগে বাড়ির থেকে হাঁটো, শালবাড়ি থেকে হাঁটা আসছি, যে আজকে না হাঁটি দাও। হ্যাঁ,
হ্যাঁ শালবাড়ি থেকে আসছি আজকে না ফিরে আসি তো মনে করছি যে না হাঁটি দাম হয় ইয়া কাঁঠালে পিয়ার সাহেব মারা গেছে হ্যাঁ বেঁচে আসা এই যে দেখতে পাচ্ছেন মানুষের সঙ্গে গল্প করলাম আমার নানা এখানে আসে একটা জিনিস খুঁজতো উপরে গায়ে কাঁটা কাঁটা উপরে কি সুন্দর একটু ফুলের মতো এই ভিটাতে যে এখানে এখন সরষা লাগাইছে আমি দেখি তো ওই জিনিসটা আছে কিনা আমার নানার সঙ্গে আগে আমি এই রাস্তা দিয়ে অনেক কয়বার গেছি হ্যাঁ গাছ দেখতে পাইছি কিন্তু ফল নেই ফল সম্ভবত তারপরে হবে এই সেই গাছ এই দেখুন এই যে সেই গাছ এই গাছের মাথার উপরে একটা ফুল হয় সেই ফুল হ্যাঁ এই যে রাস্তাঘাট সব উল্টা পাল্টা এখানে রাস্তা এখন ড্রেন হয়ে গেছে রাস্তা এমন পরিস্থিতি ড্রেন হয়ে গেছে আমরা যাচ্ছি সেই পুরনো রাস্তা দিয়ে এটা কোনো রাস্তা না রাস্তা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে রাস্তা এখানে কোনো বাগান ছিল না এখানে কোনো রকম বাগান ছিল না এখানে বাগান নতুন করে হয়েছে এটা বাগান ছিল না আর এটা একটা ছোট্ট তালের গাছ ছিল এই যে তালের গাছটা খুবই ছোট ছিল আমরা তালের ঢিঙ্গা ধরেছিলাম এই তালের গাছের পাতা ধরেছিলাম যাই যাবে না রাস্তা হ্যাঁ আসো যাওয়া যাবে যেটাই হোক কষ্ট মষ্টকে হলেও আজকে যেতে হবে এই যে আমার ছেলে আর আমার স্ত্রী এখন মহা বিপদের মধ্যে আছে ওরা মনে করতেছে আজকে আমাকে বিপদে ফেলাইছে কিন্তু এটা কোনো বিপদ নয় এটা হচ্ছে আবেগ মানুষ আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু করে যেমন একটা উদাহরণ দিই যেমন মাছ খাওয়া বিভিন্ন রকমের মাছ ট্যাংরা মাছ আছে ইলিশ মাছ আছে দাম তো প্রচুর তাই বলে কি মানুষ খায় না মনের আবেগে অনেক কিছু খায় তবে আমার মনে সবচেয়ে বড় একটা ব্যথা সেটা হচ্ছে পুরনো জিনিসগুলো না আর আগের মতো দেখতে পাওয়া যায় না আর দেখতে পাওয়া যাবে না এর পিছনে কারণ আছে আজ আমরা বড় হয়ে গেছি আমাদের সন্তান হয়ে গেছে হ্যাঁ তারকে আবার এই দুনিয়া ছাড়ে দিতে হবে মায়াতে হবে এই যে ওই গ্রামটা হচ্ছে ঈশ্বরপুর গ্রাম ওটা ওই যে ওটা ওই টিনের মতো দেখা যাচ্ছে ওটা ঈশ্বরপুর গ্রাম ওখানে বৈরাগী কোক ওখানে একটা জায়গা আছে ওখানে বৈরাগী কোক মাটি দেওয়া হয় একটু কবরগুলো পাকা করে ওরা হিন্দু এই যে আলগুলা দেখতে পাচ্ছেন জমির আল তো এইরকম নয় জমির আল এইরকম নয় হ্যাঁ জমির আলগুলো এইরকম নয় এর চেয়ে অনেক উষার ছিল হ্যাঁ এখন রাস্তাগুলো একেবারেই শুরু হয়ে গেছে এত শুরু করেছে হ্যাঁ যা বলে শেষ করা যাবে না তো যাচ্ছি কতক্ষণ যাওয়া যায় পুরনো রাস্তা দিয়ে আমরা দেখি এই তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল হ্যাঁ ওটা কাছের গ্রাম একটু নানির বাড়ির কাছে যায় আবার একটা ভিডিও ছাড়বো এখন এই পর্যন্তই ধন্যবাদ।